হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়ি কাটায় সময় এখন 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে একেবারে বিছানা থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে প্রতিনিয়ত এই একটা কাজ আমি আর কি করে থাকি। সেটা সংসারের মঙ্গলের জন্য বলতে পারো বা নিজের মঙ্গলের জন্য বলতে পারো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং অনেকেই বলে এই কাজটা করার কথা ঘুম থেকে উঠে, মানে কাউকে দেখার আগে বা ঘর থেকে বাইরে বেরোনোর আগে এই কাজটা করলে নাকি অনেকটাই ভালো হয়। তো যাই হোক, এই সব কিছুই একটা মনের বিশ্বাস, তাই না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাই আছে। তুমি ঈশ্বরকে যদি বিশ্বাস করো তবে ঈশ্বর আছে, আর যদি বিশ্বাস না করো তবে কিন্তু ঈশ্বর নেই। তো ঈশ্বরকে কেউ কখনো চোখে কি দেখেছে? দেখেনি, কিন্তু মানুষ বিশ্বাস করে। ঠিক সেরকমই শুভ শক্তি, অশুভ শক্তি, ভালো মন্দ সব কিছুটাই কিন্তু অনেকটাই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে। তো যাকে বাদ দাও সেসব কথা, যার বিশ্বাস যার কাছে তার মঙ্গলও তার কাছে, তাই না? তো ঘুম থেকে উঠে আজকে বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির আজকে কেউই ঘুম থেকে ওঠেনি, কারণ রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সকলেই আর কি দেরি করে উঠেছে আর কি বলতে পারো ঘুম থেকে। তো আমি উঠে দেখলাম কেউই ওঠেনি, তাই আমি প্রথমেই জানালা দরজা সবগুলো খুলে দিলাম। আর দেওয়ার পরে আমি এখন পাখিদেরকে খাবার দিতে এসেছি। আর ছাদটা দেখে বুঝতেই পারছো রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, আর সেই জন্য আর কি জলটাও জমে রয়েছে। বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠে, ভীষণ ঠান্ডা একটা ওয়েদার। তো তারপরে আমি দুয়ারে জল দিয়ে নিলাম, আর তারপরে একে একে ঘরের কাজকর্মগুলো শুরু করব। তো দুয়ারে জল আমি কিন্তু প্রত্যেক দিন দিই না, আসলে এই দুয়ারে জল দেওয়া আর বাইরে ঝাড়ঝাঁটা এই সমস্ত কাজগুলো মাই করে থাকে। আসলে সারাদিনে মায়ের তো সেরকম কোনো কাজকর্ম নেই বলতে, সকালবেলায় বাইরে ঝাড়ঝাঁটা দেওয়া আর ওই দুয়ারে জলটা বেশিরভাগ সময় কিন্তু মাই করে থাকে। তা বলে কি আমরা দিই না, দিই, কিন্তু ওই প্রত্যেক দিন দিই না, মাঝে মধ্যে আমরাও দিই, আর বেশিরভাগটা মাই দেয়। আর বাকি আমার সংসারের কাজকর্মগুলো আমি করে থাকি, আর আমার যাই সংসারের কাজগুলো ওই করে থাকে। তাই সংসারের কাজকর্মগুলো মা করে না, ওই বাইরে ঝাড়ঝাঁটাটুকুই শুধুমাত্র দেয়। তোমরা হয়তো অনেকে বলবে যে শাশুড়ি মাকে দিয়ে ঝাড়ঝাঁটাগুলো দেওয়াও। আসলে মানুষ দেখবে, যে কোনো মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে কেউ কখনো কিন্তু বসে থাকতে পারে না, সেটা আমি হই বা তুমি হও। যদি অলসতা বা কুড়েমি, সে ব্যাপারটা আলাদা, কিন্তু এমনি যে খালি হাতে বসে থাকবে সেটা কেউই পারে না। আর কাজকর্ম থাকলে সেটা তো তবে আরোই হয় না, তাই না? তো সেই জন্য বাইরের কাজকর্মগুলো করে থাকে মা। তো আজকে সকালে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে এই যে ঘরে এসেছি। আর আগের দিন ব্লগে তোমাদের সঙ্গে যে নতুন বিছানার চাদরটা নিয়েছি, শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো সেই চাদরটা আমি কেচে দিয়েছিলাম। তো তারপরে আজকে আমি এই যে চাদরটাকে পেতে নিয়েছি, আর পাতার পর দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তবে আমার তো বেশ ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে একটা কমেন্ট করে জানিও। আসলে কি বলো তো, সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু প্রত্যেকটা নারীরই স্বপ্ন। আর আমারও কিন্তু একটা সাজানো গোছানো সুন্দর একটা ছোট্টখাট্ট সংসার থাকবে, এটা কিন্তু আমারও স্বপ্ন বলতে পারো। তাই আমি আমার ঘরটাকে বা আমার যতটুকুনো যা কিছু রয়েছে সেইটুকুটাই আমি সব সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে কিন্তু ভীষণ ভালোবাসি, নিজের মন মতো করে। সেখানে কারো মর্জি বা কেউ এসে বলবে যে এটা করো না, ওটা করো না, সেটা কিন্তু আমি শুনতে অভ্যস্ত নাই। তো সেই জন্য আমি আমার ঘরটাকে আমি বাদ দিলাম, কারণ বাকি জায়গাগুলো সেখানে কিন্তু সবার কি বলবো মর্জি মতো সব কিছুই রাখা হয়। তো সেই জন্য সেই সমস্ত জায়গাগুলো আমি চাইলেও কিন্তু আমি আমার মন মতো করে সাজিয়ে গুছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। তাই সেই সমস্তগুলো আমার কি বলবো, ধরি না আমি যে সেগুলো আমি এরকমটাই রাখবো আর এরকমটাই থাকবে, সেরকমটা আমি কিন্তু ভাবিও না, কারণ সেটা তো আমার একার নয়। আর এই জন্যই না প্রত্যেকটা মেয়েই খুব করে একটা নিজের সংসার চায়, যেখানে
সে তার মনের মতন করে সবটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। কিন্তু সব কিছু আর চাইলেই তো হয় না বলো? তো তার জন্য কিন্তু কি আর বলবো, অনেকটা ধৈর্য পরিশ্রমের দরকার পড়ে। আর আমরা যেহেতু আমাদের এই বাড়িতে একসঙ্গে রয়েছি, আলাদা থাকি ঠিকই, কিন্তু সমস্ত কিছু আমাদের জয়েন্টে করা। তো সেই জন্য আমারও কিন্তু খুব স্বপ্ন বা ইচ্ছে বলতে পারো, একটা নিজের মতো করে বাড়ি বা রান্নাঘর বলো, ডাইনিং রুম বলো বা ড্রয়িং রুম বলো, সমস্ত কিছু একটা ছোট্টখাট্টো করে আলাদা কিন্তু আমার কিন্তু করার ইচ্ছে রয়েছে বা স্বপ্ন আছে। কিন্তু জানি না আদৌ পারবো কি না, কারণ এখন ঘরবাড়ি করা বা কোনো কিছু করা, সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যবিত্ত সাধারণ ঘরের না একদম ধরাছোঁয়ার বাইরে। তো সেই স্বপ্ন আমার মনে হয় দেখাটাই বেকার, কিন্তু স্বপ্ন দেখতে তো মানা নেই, তাই স্বপ্ন দেখে যাচ্ছি। যদি ঈশ্বরের কৃপায় কোনো দিন পূরণ হয়, তবে সেটা আমি এটাই চেষ্টা করব, নিজের মন মতো করে একটা সাজানো গোছানো পরিপাটি সংসার গুছিয়ে নেওয়ার। তো দেখা যাক কী হয়। আসলে যতটুকুনো এখন যা রয়েছে, বলতে পারো সংসারের জিনিসপত্র বা বাকি সমস্ত কিছুই নিজেরই করা, কারোর দেওয়া নয়। কিন্তু ওই যে ঘর বাড়িটা, সেটা তো আমি আর নিজে করে আসিনি, সেটা তো করাই ছিল। তো সেই জন্য এটাকে আমি কিন্তু চাইলেও নিজের মতো করে আর ভেঙে গড়তে পারবো না। তো তার জন্য আমাকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে, আর অনেকটা ধৈর্যও ধরতে হবে আলাদা করে নিজের মন মতো করতে গেলে। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই দিকে আমি দেখো সকালের কাজকর্ম সেরে বাসি নাইটিটাকে ছেড়ে এখন আমি রান্না বান্না শুরু করেছি। আসলে তোমাদেরকে তো বলেছি যে কদিন ধরে তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়া করছে না। তো নিজের মতো নিজেদের জন্য আর কি এক্সট্রা করে আলাদা রান্না করব বলো? তো সেই জন্য বেশ কিছুদিন ধরে সিম্পলের মধ্যেই রান্নাবান্না চলছে। তো আজকে মসুরির ডাল করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম, আর একদমই অল্প একটুখানি সজনে শাক ভেঙেছি। তো সেটাই করব একার জন্য, আর এক্সট্রাভাবে কিছু করতে না ইচ্ছে করে না। তো যাই হোক, মেয়ের তো ডাল আর ডিমের অমলেট হলেই হয়ে যাবে। তবে শাকটা ওই ছাদে গেলাম জামা কাপড়টা মেলতে, তখন শাকটা দেখে না খুব মনে হলো যে একটু করাই যেতে পারে। তো সেই জন্য এক মুঠ মতো ভেঙে এনে এই যে করেছি। একটু বেশি করলে আবার থেকে যাবে, তখন কষ্ট করে রান্না করে সেটা আবার নষ্ট হবে। আর কোনো জিনিস আমি জেনে বুঝে ইচ্ছে করে নষ্ট করতে একদমই রাজি নয়। তোমরা দেখতেই পাও রান্না বান্না করার পর বা প্রত্যেক দিনই অনেকের অনেক কিছু নষ্ট হয় আমি দেখেছি। ভাত রুটি এক্সট্রা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে নষ্ট হয়, ফেলে দেয়। আমার কিন্তু সেটা হয় না। আমি যতটা চেষ্টা করি, আমি কিন্তু নষ্ট না করারই চেষ্টা করে থাকি। দেখো একটুখানি কম খেলে অসুবিধা নেই, কিন্তু একটু বেশি হয়ে গেলে সেটা আবার ফেলে দিতে হবে। তো এই জিনিসটা আমার একদমই পছন্দ নয়। তো সেই জন্য আমি আর কি সমস্ত কিছুই আর কি যতটা লাগবে ততটাই করার চেষ্টা করে থাকি। তবে সব জিনিসই যে একবারে পেট মেপে করব সেটা তো আর হয়ে ওঠে না। কোনো দিন হয়তো থেকে যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নষ্ট কোনো গৃহিণী চাইবে না করতে। কারণ সমস্ত জিনিসই কেনা, আর আমাদের কি বলবো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরিশ্রমের ফল। একদম অগাধ পরিশ্রম করলেই তবেই সমস্ত জিনিস এক মুঠ খেতে আমরা পাই। পরিশ্রম ছাড়া কিন্তু এক মুঠ খাবারও জুটবে না আমাদের। একদিন খাটনি যদি কমে যায় বা একদিন কাজে না গেলে দ্বিতীয় দিন কী খাবো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকটা ভাবতে হয়। তো তারপরে বিকেলে এসেছিল আমার বোন, মাদের বাড়ি ভোগ প্রসাদ হয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। তো আমি দুপুরে এই যে ডাল আর অমলেট করেছিলাম, আমি জানতাম না যে বোন আসবে, তো সেটা দিয়ে দুপুরে খেয়েছি। আর রাত্রেবেলায় রুটি করলাম আর আলু ভাজা করেছি, আর ডিমের অমলেট আর ডাল ছিল। তো এগুলো দিয়ে রাত্রের মতো হয়ে যাবে। আর ও এমন সময় আসলো, কিছু করব সেটারও আর উপায় নেই। তো আজকের ব্লগও এতদিন পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।